ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مدادا সুন্নি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতে হলো কি জান্নাতি ফিরকা বলেন মৌলভী সাহেব মানবো না প্রমাণ কোথায় উঠান কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106 106 মহান আল্লাহ ইরশাদ করেন ইয়াউমা তাবিয়াতু উজু ওয়া তাসওয়াতু উজু হ্যাঁ কাল মহাশরের ময়দানে আপনার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর দুররে মনসুর প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা তাফসীরে মাঝারি দ্বিতীয় খণ্ডে 116 পৃষ্ঠা তাফসীরে ফাতহুল কাদির তাফসীর তারপর আপনার তাফসীরে কুরতুবী এতগুলো তাফসীরে বলা হয়েছে ইয়াউমা তাবিয়াতু উজু আহলে সুন্নাত ওয়া তাসওয়াতু উজু আহলে বাদী হ্যাঁ কাল মহাশরের ময়দানে কিছু সংখ্যক চেহারা কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে আলোময় হবে নূরময় হবে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদরণীয় প্রাণহীন বেমিসাল হবে আর কিছু সংখ্যক মানুষের চেহারা কৃষ্ণময় নিকৃষ্ট কালো হবে তো আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই ইয়া রব্বুল আলামিন কাদের চেহারা কালো হবে কাদের চেহারা নিকৃষ্ট হবে তো রব্বুল আলামিন বলতেছেন যে ইয়াউমা তাবিয়াতু উজু আহলে সুন্নাত হ্যাঁ কাল মহাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বলময় হবে আলোময় হবে নূরময় হবে তাদের চেহারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ তাদের চেহারা মহাশরের ময়দানে নূরময় হবে ওয়া তাসওয়াতু উজু আহলে বাদী আর যারা আহলে বাদী আহলে বাইতের দুশমন নবীর দুশমন মুস্তাক রাসূল ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি ফরাজি কাদিয়ানি রাফেজি শিয়া আহলে হাদিস এদের চেহারা মহাশরের ময়দানে নিকৃষ্ট হবে কালো হবে কয়লা হবে এর অর্থ হলো এরা জাহান্নামী সুন্নিদের চেহারা মহাশরের ময়দানে নূরময় আলোময় জ্যোতিময় এই জন্যই হবে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাত সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ব্রাদারান ইসলাম কি বুঝতে পারলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি ফিরকা এই জন্য তো আমার 1400 শতাব্দীর মুজাদ্দিদ দারওয়ায়ে আদা পয়েন্টার সঞ্চারী ইমাম ইশক মোহাম্মদ আলা